আমার আল্লাহ পাকের সৃষ্টি জগতের কুদরতি সৃষ্টি দেখবার জন্য নবী ঈসা রূহুল্লাহ বের হলেন। বের হবার পরে হযরত ঈসা আলাইহিস সালাম সফর করতে করতে একটা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পরে দেখতে পেলেন সেখানে একটা সুন্দর সাদা ধবধবে পাথর, সুন্দর সাদা ধবধবে পাথর দেখতে পেলেন। পাথরটা ঘুরে ঘুরে হযরত ঈসা আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখছেন আর ভাবছেন পাথরটা এত সুন্দর, পাথরটা এত সুন্দর। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা রূহুল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও নবী ঈসা শোনো শোনো, তুমি এই পাথরের সৌন্দর্য দেখে অবাক হয়ে যাচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ। আমি কি তোমাকে এর থেকেও আরো সুন্দর আশ্চর্য জিনিস কি আমি তোমাকে দেখাবো? বাবাজিরা, আমার ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলি না যে আপনি এর থেকে সুন্দর কোনো জিনিস সৃষ্টি করেননি, এর থেকে সুন্দর কোনো জিনিস পয়দা করেননি, আমি তা বলি না। কিন্তু এই জড় পদার্থ একটা পাথর, এই পাথরটাকে আপনি এত সুন্দর করে পয়দা করার কারণটা কি? বাবাজিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা দিয়ে পাথরটাতে একটা আঘাত করেন। নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটাতে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন পাথরের মাঝখানে একজন বুজুর্গ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমাদের সমাজে একদল মানুষ আছে বলে যে এটা মাউজু। কোন জায়গায় মাউজু বলতে হয়, কোন জায়গায় দঈফ বলতে হয় সেটাও জানে না। এটা কি হাদিস? আমি বলেছি এটা হাদিস, এটা হিকায়া, বর্ণনা। আল্লামা শিহাবুদ্দিন কালুবী রহমাতুল্লাহ আলাইহি তার কালুবী কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বাবাজিরা, আমার হযরত শিহাবুদ্দিন কালুবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সত্য ঘটনাগুলোকে উল্লেখ করে আরবি সাহিত্যের কিতাব লিখেছেন। সমস্ত কওমি মাদ্রাসার নিসাবের কিতাবগুলোতে পড়ানো হয়। বাবাজিরা, আমার শিহাবুদ্দিন কালুবী হুজুর বর্ণনা করছেন, ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দা নামাজ আদায় করছেন, তার জায়নামাজের পাশে আবার আল্লাহ পাক কিছু কুদরতি খাবার রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অসময়ের কিছু ফল রাখা আছে, অসময়ের কিছু ফল রাখা আছে। এমন সময়েতে যখন তার নামাজটা শেষ হয়ে গেল, নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। নামাজ শেষ হয়ে গেল, সালাম দিলেন। সালামটা দেবার সঙ্গে সঙ্গে ওই আল্লাহ পাকের বান্দা সালামের জবাবটা দিয়ে দিলেন। সালামের জবাবটা দেবার পরে বলতে লাগলেন, ও নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আরো অবাক হয়ে গেলেন। একে তো পাথরের সৌন্দর্য, দুয়ে তো পাথরের মধ্যে মানুষের ইবাদত বندگی করার কথা। বাবাজিরা, আমার নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি এখানে কতদিন থেকে ইবাদত করছেন? ওই বান্দা জবাব দিয়েছিলেন, আমি এখানে 1000 মাসের চাইতেও অধিক সময় ধরে ইবাদত করছি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ওই সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লেগেছিলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ পাক আপনার জালিলুল কদর নবী, আমি তো এত ইবাদত বندگی করতে পারি নাই। এই মানুষটা আপনার যতটা ইবাদত বندگی করেছে একজন সাধারণ উম্মতি হিসাবে, ওই সময় মানুষটা যত ইবাদত করেছে আমি নবী ঈসা রূহুল্লাহ হয়ে তো এত নেকি করতে পারি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আফসোস যখন পয়দা হয়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়ে জানিয়ে দিলেন, ও নবী ঈসা রূহুল্লাহ, তুমি এই মানুষের এই সামান্য ইবাদত দেখে অবাক হয়ে যাচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে বলবো না, আমি আমার আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জন্য এমন একটা রাত আমি আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছি, ওই রাতটিতে তার উম্মতিরা যদি রাত জেগে ইবাদত করে, আমি আল্লাহ পাক একটা রাতের বিনিময়ে তার আমলনামায় 1000 মাসের নেকি দান করে দেব। বাবাজিরা, আমার নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে হাত তুলে মুনাজাত করতে লাগলেন, আল্লাহুম্মা ইয়া লাইতানি কুনতু মিন উম্মাতিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, হায় 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 আল্লাহ, আপনি আমাকে উম্মতে মুহাম্মাদি করে কেন দুনিয়ায় পাঠালেন না? আমার আল্লাহ পাক তার দোয়াটা মঞ্জুর করে নিয়েছেন। বাবাজিরা, আমার শেষ যুগে শেষ জামানাতে দাজ্জাল যখন আবির্ভূত হবে, ওই সময় নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়ার বুকে আমার আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে, হুজুর এটা তো মাউজু, দঈফ ঘটনা, বর্ণনা।
আল্লামা শিহাবুদ্দিন কালবি হুজুর তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আমি আপনাকে হাদিস শুনাইনি বাবাজিরা আমার। হাদিস দেখুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে হাদিস এসেছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। হাদিসটা দেখুন, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হুজুর আমার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াখবিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মাশাহিনিন। বাবাজিরা আমার, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করছেন, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আমার আল্লাহ পাক বিশেষ এক অবস্থা নিয়ে আমার আল্লাহ পাক বান্দাদের উপরে আবির্ভূত হন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নির্বিশেষে সকল উম্মাতের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষের গুনাহ মাফ করেন না। এক নম্বর হচ্ছে যারা আমার আল্লাহর সাথে শিরক করে, দুই নম্বর হচ্ছে যারা আমার মানুষের সাথে হিংসে করে। হিংসা মনে হয় ছোট গুনাহ? হ্যাঁ, নিজেকে তরিকতপন্থী দাবি করি, আবার হিংসাও করি, জিকিরও করি, আবার হিংসাও করি। বাবাজিরা আমার, সারা জীবন ভর যদি জিকির করে যান, জিকির করার পরেও যদি হিংসা দূরীভূত করতে না পারেন, আপনি তরিকতের আশপাশে যাওয়া মানুষ হতে পারেন নাই। তরিকত কাকে বলে? তরিকত তাসাউফটা কাকে বলে? বাবাজিরা আমার, আলে হুয়া ইলমুন ইয়ারাফু বিহি আনওয়াবিল ফাযাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়াবিল রাযাইলি ওয়া কাইফিয়াতু ইসতিনাবিহা। বাবাজিরা, খুলে দেখুন ফতওয়ায়ে শামী আব্দুল মুখতার খাতিমাতুল ফুকাহা আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার তার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইলমুত তরিকত তাসাউফ বলা হয় ওই ইলমকে যে ইলমটা শিক্ষা করলে কিছু সৎ গুণাবলী অর্জন করা যায় আর কিছু বদ গুণাবলী অন্তর থেকে বের করা যায়। বাবাজিরা আমার, এই সৎ গুণাবলী অর্জন, বদ গুণাবলী বর্জন করার দ্বারা আপনি তরিকতপন্থী হয়ে গেলেন। এরপরে যত আমল করবেন আমার আল্লাহ পাক আপনার দরজা মর্তবাটা তত বাড়িয়ে দেবেন। আর আমরা জিকির করছি, মানুষের সাথে হিংসাও করি।